সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা হয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে। আমার প্রসঙ্গ এইটাই, সশস্ত্র বাহিনীর একজন সাবেক সদস্য হিসেবে এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। ইতিপূর্বে যতবারই সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে ইনএইট সিভিল পাওয়ার, মানে একজন ম্যাজিস্ট্রেটকে সাথে, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে তারপরে দরকারের পর্যন্ত ফায়ার করতে হবে। কিন্তু এবার যখন সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা হলো তখন যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, বাংলাদেশ পেনাল কোড 128 থেকে 132 এর মধ্যে ইনএইট সিভিল পাওয়ারে সশস্ত্র বাহিনী কি করতে পারবে তা বলা আছে। কিন্তু এবার প্রজ্ঞাপনে সশস্ত্র বাহিনীকে সর্বময় ক্ষমতা দেওয়া আছে। সর্বময় বলতে পুলিশ যা যা করতে পারে সবকিছু করতে পারে। তাহলে এরকম একটা ঘটনায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রত্যেকটা উপজেলাতে, আমি বলেছি এর আগে একাধিক টেলিভিশনে ইন্টারভিউতে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, 15 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ণ ঘটনা বা স্বাভাবিক করা সম্ভব। আমার বিষয় এটা, কেন সশস্ত্র বাহিনীকে এই বহুমাত্রিক ভাবে ব্যবহার করা হচ্ছে না? যদি প্রত্যেকটি উপজেলায় 10 থেকে 15 জনের একটা মিলিটারি ডিটাচমেন্ট, একটা সামরিক বাহিনীর একটা টিম পাঠানো হয় এবং যদি বলে সমস্ত কর্মকাণ্ড তারা নিয়ন্ত্রণ করবে বা দেখাশোনা করবে, তাহলে 15 দিনের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ণ ঘটনা ঘটবে, যেটা মানে বাংলাদেশে কখনো ঘটেনি। তাহলে কথা হচ্ছে সশস্ত্র বাহিনীকে আপনারা কেন মাঠে নিয়োগ দিলেন? যদি নিয়োগে দিয়ে থাকেন তাহলে কেন ব্যবহার করছেন না? এটা কিন্তু যথেষ্ট সন্দেহ এবং উদ্বেগের কারণ। যদি তাই হয়, এখন কি হচ্ছে, ডেভিড হ্যান্ড অপারেশন এটা চলছে, এটা কখন হলো? গাজীপুরের ঘটনা করে খেয়াল করেছেন? ডেভিল কারা? আজকে কি আওয়ামী লীগের লোকজন মাঠে আছে? তা তো নাই। কিন্তু অপকর্ম, গত 1 মাসে কতটা শিশু ধর্ষণ হয়েছে চিন্তা করেন না। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় যে মানুষের স্বাভাবিক অনুভূতিগুলি নষ্ট হয়ে গেছে। কোনটা অপরাধ, কোনটা করা যাবে, চাঁদাবাজি, ধান্দাবাজি, মানে যে বাজমুক্ত বাংলাদেশ আমরা চাই, দখলবাজি, মানে যত ধরনের ঘটনা ঘটছে। আজকে একটা বিশেষ রাজনৈতিক দল মাঠ প্রশাসনকে জিম্মি করেছে। তো সর্বক্ষেত্রে সেনাবাহিনী যদি বহুমাত্রিক ভাবে ব্যবহার করা হতো তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে, বিচার থেকে সবকিছু কিন্তু 15 দিনের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকার যেখানে আদেশ দিয়েছে সেখানে সেনাবাহিনী কেন ব্যবহার হচ্ছে না, এটা খুবই বিস্ময়ের বিষয়। এই জায়গাটা আমরা বলছি যদি না হয় তাহলে সেনাবাহিনীকে ফেরত নিয়ে আসা হোক। সেনাবাহিনী কখনো পুলিশের মতো কাজ করবে না, আনসারের মতো কাজ করবে না। সেনাবাহিনীর ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এখন যে আসামিদেরকে ধরা হচ্ছে সেখানে যৌথ বাহিনীর নামে সেনাবাহিনীর সদস্য যাচ্ছে। আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আছে, একাধিক। প্রত্যেকদিন আমি এলাকা থেকে ফোন পাই, আমার সাথে যোগাযোগ করে, ঘরে থাকতে পারছি না, আবার আমাকে এই মামলায় দেওয়া হয়েছে। ছাত্র হত্যা শেষ, এখন উপজেলা অফিস পোড়ানোর মামলায় আমাকে দিয়েছে। তাহলে এইভাবে কি ধারাবাহিকভাবে চলতে হবে? এই নিরীহ মানুষটা কার কাছে নিরাপত্তা চাইবে? কে তাকে নিরাপত্তা দেবে? আর যতদিন সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীর ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে।